আমি আপনাদের প্রিন্ট সুপার পক্ষ থেকে আপনাদের বন্ধু আজকে একটা নতুন ধরনের জিনিস শেখাবো। সাবলিমেশন প্রিন্টিং এর মধ্যে একটা আছে কাপ প্রিন্টিং। সেই কাপ প্রিন্টিং আজকে আমরা শেখাবো। তো এই কফি কাপটা আজকে আমরা প্রিন্ট করব, তাই আপনাদেরকে দেখাবো কফি কাপ কীভাবে প্রিন্ট করতে হয় সাবলিমেশনের। সাবলিমেশনের মেশিন নিয়ে যে আমাদের কাছে একটা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। সেটা আছে আমাদের 5-in-1 কম্বো মেশিন। তো এই কম্বো মেশিনের মধ্যেই কাপ প্রিন্টিংয়েরও মেশিনটা একসঙ্গে অ্যাড থাকে। এটা আপনারা মোটামুটি 10 থেকে 12,000-এর মধ্যেই পেয়ে যাবেন মেশিনটা। সেই আজ এই মেশিনের মাধ্যমে আপনাদেরকে একটা কাপ প্রিন্টিং করে দেখাবো। তো কাপ প্রিন্টিংয়ের ম্যাটারটা আমাদের মোটামুটি রেডি করা হয়ে গেছে। তো কাপ প্রিন্টিংয়ের এই ম্যাটারটা আমরা আজ রেডি করেছি। তো এই ম্যাটারটা আমরা এখন রেডি করা হয়েছে যাতে টাইমটা একটু কম লাগে, তার জন্য ম্যাটারটা আমি আগে রেডি করেছিলাম। তার জন্য কত পেপার, কত কি সাইজ বা কীভাবে প্রিন্ট মারবে সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তার আগে ভিডিওটা চাইলে আমরা A4 সাইজে ফটোটাকে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এটাকে আমরা আবার প্রিন্ট করে আপনাদের সামনে দেখাবো। তার মধ্যে জন্য আপনাদের সাবলিমেশন একটা প্রিন্টার এবং সাবলিমেশন পেজ এবং সাবলিমেশনের কালি অতি অবশ্যই দরকার। দেখুন এবার প্রিন্ট মারছি আমি। প্রিন্টটা দেখে নেন। এই প্রিন্ট কম্পিউটারে কী করে করতে হয়, কীভাবে ভালো প্রিন্ট আসবে তার জন্য দেখাচ্ছি। এবার দেখিয়ে দিচ্ছি আমাদের প্রিন্টার থেকে কীভাবে প্রিন্ট বেরোচ্ছে। এটা অ্যাপসনের L130 প্রিন্টার। এটার উপরটা খুলে রেখেছি, তাই একটু দেখতে একটু অড লাগছে, কিন্তু প্রিন্ট মোটামুটি ভালোই হয়। তাই দেখে নেন কীভাবে প্রিন্ট করতে হয়। এই যে পেপারে আমাদের প্রিন্ট বার হয়ে গেছে। এই ব্যাপারটা এবার আমরা প্রিন্ট করবো। বলো পরের ধাপে আমাদের যেটা কাজ, সেটা এই পেপারটা যেটা প্রিন্ট আউট বের করেছিলাম ওটাকে কাঁচি দিয়ে একটু কেটে নেবো যতটা আমাদের প্রিন্ট আউটটা আছে। বাকি পেপারটা আমরা আবার অন্য কোনো যদি ছোটোখাটো প্রিন্ট থাকে তাহলে এই ছোটোখাটো প্রিন্টে কাজে লাগাতে পারবো। এর মধ্যে বলে রাখি, যদি কারোর কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে কাপ প্রিন্টিং সম্বন্ধে, তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমি অবশ্যই তার সংশোধন করার চেষ্টা করব, বা সেরকম হিসাবে তোমাদের একটা ভিডিও করার চেষ্টা করব যেটা তোমাদের অসুবিধা হচ্ছে। তাই চ্যানেলটির অবশ্যই সঙ্গে থাকুন আর একটি অবশ্যই লাইক করুন। টেপ দিয়ে ছিটাতে হবে। টেপ ছিল আমার কাছে, পেয়ে গেছি আমরা হিট টেপ। এই টেপটার সাহায্যে আমরা চেটাবো। তোমাদের এই ধরনের প্রিন্ট আউট বার করতে বা যে করতে আমাকে জানাবে অতি অবশ্যই, যে তাহলে আমি তোমাদের অন্য ভিডিওর মাধ্যমে অতি অবশ্যই তোমাদের সমস্যার সমাধানটা নিয়ে করার চেষ্টা করব। তার জন্য তোমাদের কমেন্ট অতি অবশ্যই দরকার। সেই কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কোথায় যদি কিছু অসুবিধা থাকে সেই বিষয়ে আমি জানাবো।
স্ক্রিন প্রিন্টিং সম্বন্ধেও জানতে পারবে। স্ক্রিন প্রিন্টিংয়ের কিটে কী কী প্রয়োজন, স্ক্রিন প্রিন্টিং কীভাবে করতে হয়, কী প্রিন্টিং করলে কত নম্বর কাপড় দরকার, ফ্রেম কীভাবে বাঁধবে, ফ্রেম কীভাবে পরিষ্কার করবে, তার জন্য সকল প্রকারের ভিডিও আমি এই চ্যানেলে বানিয়ে থাকি। তাই আমার চ্যানেলটিকে অবশ্যই দেখুন, স্কিপ না করে। বহুত কিছু শেখার আছে। আপনারা ঘরে বসেও এই কাজ করতে পারেন। এই কাজের খরচা কত, কী কত, এটার জন্য আমি আলাদা একটা ভিডিও আপনাদের সামনে বানাবো। আপনারা এই ব্যবসাটি অনলাইনের মাধ্যমেও করতে পারেন ঘরে বসে। প্রচুর রোজগার ঘরে বসেও করা যায়। মোটামুটি এই সকল ব্যবসা করতে গেলেও আপনি ঘরে বসে মাসে 15,000 থেকে 20,000 টাকা অনায়াসে রোজগার করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে একটু দেখুন, আপনারাও শিখতে পারবেন। যদি কোনো অসুবিধা থাকে তা আমার কমেন্টে অবশ্যই জানান, আমি আপনাদের সাহায্য করব এই ভিডিও বানিয়ে। চলুন, এবারে কাপটা ঢুকাবার সময় হয়ে গেল। তাই এই ধরনের কাপ প্রিন্ট করতে গেলে কী কী জিনিস দরকার, যে স্লেটে কী কী জিনিস দরকার সবই আপনাদেরকে বলবো এবং জানাবো। আর যতটা সম্ভব আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব, যাতে আপনারাও সঠিকভাবে করতে পারেন, কোনো রকম যাতে কোনো না অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই কীভাবে করবেন না জানলেও একটা আমাদেরকে কমেন্টে জানাবেন অতি অবশ্যই আমার চ্যানেলটা। তাহলে সেই রকমভাবেও আমি একটা অন্যরকম ভিডিও করব যেখানে আপনাদের অসুবিধা হচ্ছে। তার জন্য দেখুন, এখন আমরা দেখাচ্ছি এই যে 5-1 মেশিনের মধ্যেই আমরা এখন কাপ প্রিন্টিংয়ের মেশিনটি ফিট করে দিয়েছি। এটা আমাদের কাপ প্রিন্টিং মেশিন, এর সঙ্গে কম্বো পাওয়া যায়। এই ছোটোখাটো মেশিন নিয়েও আপনারা ঘরে বসে কাজ করতে পারেন। আর বড় বড় টি শার্টের কাজ যদি করতে চান তো এর থেকে একটু বড় আপনাকে মেশিনটা নিতে হবে, যেটা কম্বো থাকে না, মোটামুটি সিঙ্গেল পাওয়া যায়। তো এই প্রথমে কাজ চালু করার জন্য আপনাদের এই ছোটো মেশিন দিয়েও আপনারা করতে পারেন। তাই মেশিনটি গরম হওয়া পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন। কাপটা দেখতে পাচ্ছেন আমরা মেশিনের মধ্যে ফিটিং করে দিয়েছি। এবারে মেশিনের যে টেম্পারেচার হাইট সেগুলো আস্তে আস্তে হবে, আর আমাদের সিগন্যাল দেবে। সেই সময় আমরা কাপটা খুলবো এবং দেখব প্রিন্টটা কীরকম হয়েছে। অ্যাক্রিলিক বোর্ড প্রিন্টিং যাবতীয় আপনারা করতে পারবেন। তো প্রত্যেকটা জিনিসই আপনাদের সামনে এক এক করে দেখাবো। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কীভাবে করতে হয় সব সম্বন্ধে আপনাদেরকে বোঝাবো। যদি কোনো জায়গায় আপনাদের করতে অসুবিধা হয়, তার জায়গায় আমার কমেন্ট করে জানাবেন। আমি সেরকম হিসাবে আপনাদেরকে আরেকটা ভিডিও করেও দেখাবো, যেখানে আপনাদের অসুবিধা হচ্ছে, কেন অসুবিধা হচ্ছে সেটাও বোঝাবো। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই করে লাইক এবং সাবস্ক্রাইব করুন, আর আমাদের সঙ্গে থাকুন। প্রিন্ট শিখো। আমাদের কাপ মোটামুটি রেডি হয়ে এসেছে, আর 15 সেকেন্ড বাকি আছে, দেখে নিন। তাই এবারে কাপটা বন্ধ করবো মেশিনে দেখুন একটা বিপ মারবে। আশা করি মেশিনটা বন্ধ করলাম। এবারে কাপটা আমরা আস্তে আস্তে খুলব। কাপটি এখন প্রচণ্ড গরম আছে, তাই একটু সাবধানে বার করবেন। এই যে কাপ বেরিয়ে গেছে আমাদের। কাপটা এখন প্রচণ্ড গরম আছে, তাই কাপে কিনা গ্লাভস পরে ছুবেন না। আমাদের একটু অভ্যাস আছে বলে আমরা বের করে নিলাম। তা আপনারা প্রথম কাজ করলে অতি অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস একটু ব্যবহার করবেন, নাহলে গরম লাগবে। এবার দেখাবো কাপটার প্রিন্টিং কেমন হলো।
এবং পেপার থেকে কালিটা ছেড়ে গেছে, কালিটা বেশিরভাগই কাপের মধ্যে চলে এসছে। এই ধরনের গিফট আপনারা অবশ্যই রেডি করে বিক্রি করতে পারবেন আপনাদের কাস্টমারের জন্য মনের মতন গিফট। দেখুন খুব দারুণ কালার এসেছে, খুবই সুন্দর। তাই এই ধরনের গিফট যদি আপনারা বাজারে বিক্রি করতে চান তো একটা কফি মগের প্রায় 200 টাকা অতি অবশ্যই পাবেন। খরচা অনেক কম, আপনি এই খরচা সম্বন্ধে আপনাদেরকে বলবো। তার আগে দেখুন খুব ভালো প্রিন্ট এসছে। এটা জন্মদিনে বার্থডেতে আপনারা কাস্টমারের প্রেজেন্ট করতে পারেন। তাই চ্যানেলটির সঙ্গে থাকুন অতি অবশ্যই। প্রিন্সিপাল তরফ থেকে শেখার জন্য, কাজ জানার জন্য এবং প্রিন্টিং লাইন সম্বন্ধে নানা রকম আইডিয়ার জন্য আমার সঙ্গে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।